প্রেম ভালোবাসা আর কিছু নয়, শুধুমাত্র হরমোনের খেলা মাত্র। কেন মানুষ প্রথম ভালোবাসা দ্বারা এতটাই প্রভাবিত হয় যে পরবর্তী জীবনে এই অনুভূতি আর কারোর জন্য জাগ্রত করতে পারেন না? চলুন জেনে নেওয়া যাক এমন ইন্টারেস্টিং ফ্যাক্টস। আচ্ছা, প্রথমে একটা কোড বলি। লাভ ইজ ইন ইটস আলটিমেট অ্যানালাইসিস নাথিং বাট এ কেমিক্যাল রিয়েকশন। মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসার পেছনে রয়েছে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া। স্নায়ুবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন প্রেমে পড়ে তার মস্তিষ্কে কিছু হরমোন নিঃসরিত হয়। এই হরমোনগুলো হচ্ছে ডোপামিন, সেরাটোনিন, নরপিনেফ্রাইন এবং ফেরোমোনস। আমাদের মস্তিষ্কের হিপোথ্যালামাস অংশ থেকে এই ধরনের হরমোনের নিঃসরণ ঘটে। এই হরমোনগুলো রিলিজ হওয়ার সাথে আমাদের স্মৃতিশক্তি বা নিউরনের একটি সংযোগ রয়েছে। মানুষ টিভি দেখে, টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখে, গান শোনে, সিনেমায় দেখে, জীবনের বিভিন্ন স্টেজ থেকে অভিজ্ঞতা অর্জন করে, বিভিন্ন মজা পেতে থাকে। আচ্ছা, মজা পেল বা কান্না পেল, এর সাথে প্রেমের সম্পর্ক কি? এখানেই রয়েছে আসল টুইস্ট। আমাদের নিউরনগুলোর মধ্য দিয়ে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ডেটা বিভিন্ন কাজের জন্য প্যাটার্ন আকারে যায়, আর এটাকেই বলে শর্ট টার্ম মেমোরি। আবার বারবার একই পথে যখন নিউরন সঞ্চালিত হয় তখন সেটা পরিণত হয় লং টার্ম মেমোরিতে। এখন ধরে নিন, রাস্তায় আমি কাউকে দেখলাম যে ভীষণ রকমের সুন্দর। আমি আমার ফ্রেন্ডকে বললাম, দেখ মেয়েটা কি ভীষণ রকমের সুন্দর, এবং সাথে সাথে আমার হার্ট রেট উপরে, রেসপিরেশন রেট উপরে। আর এগুলো হয় আমার মস্তিষ্কের হিপোথ্যালামাস থেকে নিঃসরণ হয় একটি হরমোনের ফলে, সেটি হচ্ছে ডোপামিন। আচ্ছা, এটা কি প্রেম? না, এটা হচ্ছে ভালো লাগা বা হরমোন রিলিজ হওয়ার প্রশান্তি। এখন ব্রেন কিন্তু মনে রেখেছে কোন প্যাটার্নের নিউরনের মধ্য দিয়ে ইলেকট্রোকেমিক্যাল সঞ্চালিত হলে সে এই একই রকম অনুভূতি পায়। এখন ব্রেন কিন্তু হারামি, সে সেই অনুযায়ী মানুষকে সেখানেই পাঠায় যেখানে সেই মেয়েটি রয়েছে। কিভাবে পাঠায়? সেই লং টার্ম মেমোরি থেকে মানুষ আবার সেখানে যায়, মেয়েটিকে দেখে, আবার হার্ট রেট ওপরে, আবার সেই অনুভূতি, আবার সেই ভালো লাগা। আর প্রেম হচ্ছে এর সমন্বিত রূপ। আমাদের সুখের, কষ্টের, অবাক হওয়ার কিংবা যৌন তৃপ্তি সব কিছুর জন্য দায়ী হিপোথ্যালামাস থেকে নিঃসরণ হওয়া এই হরমোনগুলো। মানুষের অন্তরে ভালোবাসা কিংবা আন্তঃব্যক্তিক আকর্ষণ সৃষ্টির সাথে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনও বিশেষভাবে দায়ী। এ সকল রাসায়নিক পদার্থের যুগপৎ, কখনো পর্যায়ক্রমিক ক্রিয়ার প্রতিক্রিয়া মানুষের ভেতরে প্রেম, ভালোবাসা, আবেগ, কামনা ইত্যাদি তৈরি করে ও বিকর্ষণ করে। এখন আসা যাক দ্বিতীয় টপিকে। প্রথম ভালোবাসা কেন অবিস্মরণীয় হয়ে থাকে? এই বিষয়ে একজনের মতবাদ শুনে নেওয়া যাক। নৃবিজ্ঞানী হ্যালেন ফিশার বলেন, আমি মনে করি রাস্তায় হাঁটা প্রত্যেককে যদি তাদের প্রথম প্রেমের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে তারা আপনাকে সেই সম্পর্কটার প্রতিটা বিষয় বিস্তারিত বলতে পারবে। 2005 সালে একটি গবেষণার মাধ্যমে তিনি দেখান যে আমাদের মস্তিষ্কের কিছু কার্যকলাপের ফলে আমাদের ভালোবাসা তৈরি হয়। আমরা যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যাই, ঠিক একই রকম কার্যকলাপ আমাদের মস্তিষ্কে ঘটে। হ্যালেন ফিশারের মতে, আপনি যখন প্রেমে পড়েন তখন আপনি তাতে আসক্ত হয়ে পড়েন। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী এক বৃদ্ধ তার প্রথম ভালোবাসার প্রভাব জানান। তিনি বলেন, তার সাথে অন্য কোনো নারীর তুলনা হয় না। তার জন্য যে অনুভূতি আমার তৈরি হয়েছিল তা আর কারোর জন্য তৈরি হয়নি, এমনকি আমার বর্তমান স্ত্রীর জন্যও না। কিনসি ইনস্টিটিউটের স্নায়ুবিজ্ঞানী অধ্যাপক সু কার্টারের মতে, যখন 70 বছর বয়সী একজন মানুষ আপনাকে বলছেন তিনি তার প্রথম সম্পর্কের মতো সুখানুভূতি আর কোনো সম্পর্কের মাঝে খুঁজে পাননি, তার অর্থ এই দাঁড়ায় যে তার প্রথম সম্পর্কটাই তার বাকি সম্পর্কগুলো ফিকে করার জন্য দায়ী। কেন কিছু মানুষ তাদের প্রথম ভালোবাসা দ্বারা এতটাই প্রভাবিত হয় যে পরবর্তীতে সেই অনুভূতি আর অন্য কারোর জন্য জাগ্রত করতে পারেন না? স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একজন মনোবিজ্ঞানী অধ্যাপক আর্থারের মতে, তোমার জীবনের প্রথম অভিজ্ঞতা পরবর্তী অভিজ্ঞতাগুলোর চেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, প্রেমে পড়ার মনস্তাত্ত্বিক প্রভাব খুবই তীব্র। এটাকে কোকেন গ্রহণের সাথে তুলনা করা যেতে পারে। সাইকোলজি টুডের একটি আর্টিকেলে জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের 3 ভাগে 2 ভাগই তাদের নিজেদের প্রথম ভালোবাসার মানুষের সাথে আবার মিলিত হতে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আরও বলা হয়, প্রথম প্রেমের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কে একটি হরমোনাল ছাপ রেখে যায়, ফলে সারা জীবন মানুষের পক্ষে সেই অভিজ্ঞতাগুলোকে পুরোপুরি ভোলা সম্ভব হয় না। যদিও এই বিষয়ে গবেষণার পরিমাণ খুবই কম,
তবে আশা করা যাচ্ছে সুদূর ভবিষ্যতে আমরা এ সম্পর্কিত আরও অনেক গবেষণা দেখতে পাবো।